আজকের গল্পটি গরুর গান, যেটি খুবই রোমাঞ্চকর, রহস্য ও শিক্ষামূলক বাংলা গল্প। পুরো গল্পটি শুনুন এবং শেষ পর্যন্ত দেখুন। নতুন বাংলা গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাংলার মাটিতে গরু শুধু কৃষকের সঙ্গী নয়, সে গ্রামীণ জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। ক্ষেতের ধান ফলানো, গৃহস্থের গৃহচালনা, এমনকি পল্লীর সংস্কৃতিতেও গরুর উপস্থিতি অনস্বীকার্য। কিন্তু তুমি কি কখনো ভেবেছ, গরুরও কি গান থাকতে পারে? এমন এক গান যা শুধু গৃহস্থকে নয়, পুরো গ্রামকে জাগিয়ে তুলতে পারে। আজকের গল্পটি সেই অদ্ভুত এক গরুর গান নিয়ে, যা এক সাধারণ গ্রামের মানুষকে নতুন স্বপ্ন দেখিয়েছে, নতুন আশা জুগিয়েছে এবং তাদের জীবনে এনেছে এক অলৌকিক পরিবর্তন। চরঘাট নামের ছোট্ট একটি গ্রাম, চারিদিকে সবুজ ধান ক্ষেত, মাঝখানে সরু মাটির পথ। গ্রামের মাঝেই এক খোলা মাঠ, যেখানে প্রতিদিন সকালে কৃষকেরা গরু নিয়ে আসে চারণভূমিতে। গ্রামবাসীরা শান্ত সাধু মানুষ, কিন্তু তাদের জীবনে কষ্টের অভাব নেই। খরায় ফসল নষ্ট হয়, বন্যায় ঘর ভাসে, বাজারে ফসলের দাম পড়ে যায়। এই গ্রামের এক প্রান্তে বাস করত গোপাল নামের এক গৃহস্থ। তার ছিল একটি বিশেষ গরু, নন্দিনী। নন্দিনী দেখতে সাধারণ গরুর মতো হলেও তার চোখে ছিল এক অদ্ভুত জ্যোতি। গোপাল সবসময় বলতো, এই গরু আমার মায়ের আশীর্বাদ, এর মধ্যে কিছু রহস্য আছে। একদিন সন্ধ্যায় পূর্ণিমার চাঁদের আলোয় গোয়ালঘর ভেসে যাচ্ছে। হঠাৎ গোপাল শুনল এক অদ্ভুত সুর। মনে হলো যেন বাঁশির মতো মিষ্টি ধ্বনি ভেসে আসছে। প্রথমে সে ভাবল হয়তো কোনো রাখাল মাঠে বাঁশি বাজাচ্ছে, কিন্তু খোঁজ নিয়ে দেখল গোয়ালঘরের ভেতর থেকেই সেই সুর ভেসে আসছে। সে নিঃশব্দে ভেতরে ঢুকল, আর তখনই চমকে উঠল। নন্দিনী গরু আস্তে আস্তে সুর মিলিয়ে গান গাইছে। তার গলার সুরে যেন নদীর ঢেউ, পাখির ডাক, মাটির গন্ধ সব মিলে এক অনন্য সঙ্গীত তৈরি হলো। গোপাল হতভাগ হয়ে দাঁড়িয়ে থাকল, চোখে পানি চলে এলো। পরদিন সকালে গোপাল বিষয়টি গ্রামে বলল। প্রথমে কেউ বিশ্বাস করল না, তারা হেসে উড়িয়ে দিল। কিন্তু রাতে কয়েকজন সাহস করে গোপালের বাড়িতে এলো। সত্যি, পূর্ণিমার আলোয় নন্দিনীর মুখ থেকে ভেসে এলো সেই সুরেলা গান। গ্রামের লোকজন হতভাগ, সবাই বলল, এ তো অলৌকিক ঘটনা। গরুর গান মানে গ্রামেই স্বর্গ নেমে এসেছে। ধীরে ধীরে খবর ছড়িয়ে পড়ল পাশের গ্রাম, বাজার, এমনকি জেলা শহর পর্যন্ত। গ্রামে এক মহাজন ছিল, রঘু দত্ত। তার ছিল প্রচুর টাকা আর প্রভাব। সে খবর পেল যে গোপালের গরু গান গায়, সঙ্গে সঙ্গে লোভে পড়ল। সে গোপালের কাছে এসে বলল, গরুটি আমাকে বিক্রি করে দাও, আমি তোমাকে মোটা টাকা দেব। কিন্তু গোপাল রাজি হল না। গরু আমার সন্তানের মতো, টাকা দিয়ে কিনে নেওয়া যায় না। রঘু দত্ত রাগে গোপালের বাড়ি থেকে বেরিয়ে গেল। মনে মনে শপথ নিল, যেভাবেই হোক নন্দিনীকে দখল করবে। নন্দিনীর গান শুধু মানুষের মনকে ছুঁত না, প্রকৃতিকেও যেন প্রভাবিত করত। যখনই সে গান গাইত, শুকনো মাঠে বাতাস বয়ে যেত, মেঘ জমে বৃষ্টি নামত, ফসলের ক্ষেতে নতুন সবুজ গজাত। একবার ভয়ানক খরা পড়ল, গ্রামের সবাই পানির অভাবে কাতর। তখন নন্দিনী গান গাইল, আর সেই রাতেই মেঘ গর্জে নামল মুষলধারে বৃষ্টি। পুরো গ্রাম ভরে উঠল আনন্দে। সবাই বিশ্বাস করতে লাগল, নন্দিনী কোনো সাধারণ গরু নয়, সে দেবতার আশীর্বাদ স্বরূপ। রঘুদত্ত সহজে হার মানার লোক নয়। এক রাতে সে ভাড়াটে লোক নিয়ে এলো গোপালের বাড়িতে। তারা নন্দিনীকে চুরি করে নিতে চাইল, কিন্তু ঠিক তখনই গরুর গলার গান বাজল, মর্মস্পর্শী, শক্তিশালী এক সুর। শত্রুরা ভয় পেয়ে গেল, কারো হাত কাঁপতে লাগলো, কারো চোখে পানি চলে এলো। মনে হলো তাদের মনের সব কালো ছায়া দূর হয়ে যাচ্ছে। শেষে তারা নত হয়ে মাটিতে পড়ে গেল। রঘুদত্ত স্থির থাকতে পারল না, কাঁদতে কাঁদতে বলল, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করো। এই অলৌকিক ঘটনার কথা শহরে ছড়িয়ে পড়ল। একদিন শহরের সঙ্গীত শিক্ষক মিহিরবাবু এলেন গ্রামে। তিনি গরুর গান শুনে বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন। তিনি বললেন, এই গান শুধু গ্রাম নয়, সারা পৃথিবীর শোনার মতো। এটা মানুষের হৃদয় পরিবর্তন করার ক্ষমতা রাখে। তিনি প্রস্তাব দিলেন, নন্দিনীর গান রেকর্ড করে রাখা হোক। গোপাল প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু গ্রামের মানুষের অনুরোধে শেষে সম্মতি দিল। যেদিন রেকর্ড করা হলো, সেদিন গ্রামে মেলা বসল। হাজারো মানুষ ভিড় জমালো। গোপাল নন্দিনীকে সাজিয়ে আনলো, মঞ্চে বসানো হলো মাইক। তারপর শুরু হলো সেই অনন্য সঙ্গীত। মানুষ কাঁদল, হাসল, গাইল একসঙ্গে। সেই গান যেন মানুষের হৃদয়ের গভীর থেকে গভীরতর জায়গায় পৌঁছে গেল। গ্রামের মানুষ আবার নতুন স্বপ্ন দেখতে শিখল। কেউ আর হাল ছাড়ল না, কষ্টকে জয় করার শক্তি পেল। নন্দিনীর গান মানুষের কাছে শুধু সুর নয়, একটি বার্তা হয়ে উঠল। লোভ নয়, ভালোবাসাই মানুষের আসল শক্তি। গ্রামের মানুষ নতুনভাবে একে অপরকে ভালোবাসতে শুরু করল। রঘুদত্তও বদলে গেল। সে গ্রামের গরিবদের ঋণ মাফ করে দিল, ক্ষেতের কাজে সাহায্য করতে লাগল। চরঘাট গ্রাম আজ আর সাধারণ গ্রাম নেই। এখানে প্রতিদিন রাতে মানুষ জড়ো হয় নন্দিনীর গান শোনার জন্য। তারা বিশ্বাস করে, যতদিন গরুর গান থাকবে, ততদিন তাদের জীবনে অন্ধকার নামবে না।
এই গল্পটি যদি একটু ভালো লাগে তাহলে দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন।